এক, আসুন এক নাম্বার কি, ইদা লাকাইতাহু ফাসাল্লিম আলাইহি, যখন রাস্তায় চলবে, চলাফেরা করবে, চলাফেরা হতে হতে কারোর সাথে মুসলিমের সাথে দেখা হলে ফাসাল্লিম আলাইহি, তিনি তাকে সালাম দিবে, তিনি তাকে সালাম দিবে। কিন্তু এই সালামের মধ্যে ভাইরাস আছে না নাই? ভাইরাস না? কেমনে ভাইরাস দেখবেন? সালামের মধ্যে ঢুকেছে অহংকার। যে যত উপর মহল, যে যত উপরে পদ, যার যত বেশি ডিগ্রিধারী, এ মনে করে আমি দিব কেন, এবং এ থেকে আমরা হুজুররা আলেমরাও মুক্ত না। আমরাও মনে করি আরে আমি তো আর ইমাম এলাকার, আমি তো হুজুর, আমি তো খতিব, সবাই আমার ওয়াজ শুনে, তাহলে আমি কেন দিব, আমাকেই সবাই দিবে। চেয়ারম্যান মনে করে আরে এই ইউনিয়নের চেয়ারম্যান হচ্ছে আমি, এই ইউনিয়নের চেয়ারম্যান হচ্ছে আমি, 9টা ওয়ার্ডের চেয়ারম্যান আমি, তাই না? তাহলে আমি কেন দিব, সবাই আমাকে দিবে। কিন্তু ওই চেয়ারম্যান কে বানাইছে? আপনারাই বানান নাই? যাকে বানাইছেন তাকে কি চটকানি মেরে সামনের বার বাদ দিতে পারেন না 5 বছর পরে? পারেন তো? তাহলে অহংকারের কোন উপায় আছে? উপায় নেই। কিন্তু আমরা পদ নিয়ে করেছি অহংকার। যে যত উপর মহলে, যে মালিক একটা ফ্যাক্টরি, চিন্তা করে আমি আর আমার আন্ডার অনেকগুলো কর্মী আছে, আমি এদেরকে দিব কেন, এরাই আমাকে দিবে, আমি সবার মালিক, সবার ডাইরেক্টর আমি, আমাকে সবাই দিবে। এরকমই চলছে না নাই? কিন্তু দেখেন, এটা সম্পূর্ণরূপে ইসলামের একটা সাংঘর্ষিক বিষয়। কেন? আমার ইসলামের বিধান হলো যে যত উপর মহলে থাকবে, যার পদ যত বড়, সে তত তার নিম্ন শ্রেণীদেরকে সালাম দিবে। কি হাদিস নেন, ইসাল্লিমু সগীর আলাল কাবীর, ছোটরা সালাম দিবে বড়দেরকে। এটা প্রথম শিক্ষা। তার মানে মুরব্বীরা সম্মান পাওয়ারই হকদার। ছোটদের আমাদের দায়িত্ব, তরুণদের আমাদের দায়িত্ব, যুবকদের দায়িত্ব হলো মুরব্বীদেরকে সম্মান করা। এটা প্রথম শিক্ষা। কথা বলছেন? 2, অল কলিলু আলাল কাসীর, কম সংখ্যক দিবে বেশি সংখ্যককে। এখানে 5 জন বসে আছেন, একজন ঢুকছে, 5 জনকে সালাম দিবে কে? একজন ব্যক্তি। আলমারু আলাল কলিল, আলমারু আলাল কায়দ, অর্থাৎ চলমান ব্যক্তি, যে হেঁটে যাচ্ছে, এই ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে সালাম দিবে, একজন হলেও দিবে। আপনি হেঁটে যাচ্ছেন, আমি হেঁটে যাচ্ছি, একজন বসে আছে, সে ছোট হলেও হকদার, যদিও বয়সে ছোট, যে হেঁটে যাচ্ছে সে সালাম দিবে কাকে? যে বসে আছে তাকে দিবে। এটা হলো ইসলামের আদর্শ। আপনি আমি বয়সে বড় হলেও ইসলাম শিক্ষা দিচ্ছে যে বসে থাকবে তাকে দিবে হেঁটে যাওয়া ব্যক্তি। কথা বুঝতে পারছেন? এবার বলা হয়েছে আর রাকিবু আলাল মাশি, যে ব্যক্তি আরোহণ করে চলছে, আরোহণ, এ ব্যক্তি সালাম দিবে যে হেঁটে যাচ্ছে তাকে। অর্থাৎ যে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে, হেঁটে যাচ্ছে, যে তাকে সালাম দিবে। তাহলে এখান থেকে ইসলামের যেটা বিষয়, ইসলামের যেটা বুঝ, সেটা হলো, ইসলামের বুঝ হলো, ইসলাম শিক্ষা দিচ্ছে যে যে যত উপর মহলে থাকবে, যে মোটরসাইকেল চালাবে ও সাইকেল চালা ব্যক্তিকে সালাম দিবে, যে কার চালাচ্ছে, যার যত দামি গাড়ি, সে তত থেকে নিম্ন শ্রেণীদেরকে সালাম দিবে। এটা ইসলামের শিক্ষা। যার পদ যত বড়, সে তার নিচু শ্রেণীদেরকে সালাম দিবে। এটা ইসলামের শিক্ষা। ইসলামের শিক্ষা হলো নিচুদেরকে দিতে হবে। আর আমরা বিপরীত করে কি করেছি? আমার পদ বড়, আমার ডিগ্রি বড়, আমি, আমার আন্ডারে এতগুলো লোক থাকে, আমি ডাইরেক্টর, আমি ম্যানেজার, তাহলে আমি কেন দিব? আমার আন্ডারে যারা আছে তারা আমাকে দিবে। তাহলে বুঝটা কি? ইসলামের বুঝ আর আমার বুঝ কি সম্পূর্ণ সাংঘর্ষিক হয়ে গেছে না? সাংঘর্ষিক হয়ে গেছে না নাই? আপনার আমার বুঝ হলো আমি বড়, আমাকে দিবে সবাই। আর ইসলামের বুঝ হলো না, তুমি দিবে না, তোমাকে দিবে না, তোমার পদ বড়, তুমি তোমার থেকে নিচু যারা আছে তাদেরকে দিবা। কেন জানেন? সালামের বিধানটাই এসেছে অহংকারকে মুক্ত করার জন্য। সালাম, এই যে এটাই তো অহংকার। দেখেন না, যখন মনে করি আরে আমি দিব কেন, সালামের মধ্যে অহংকার ঢুকছে না নাই? আমি দিব কেন, আমাকে দিবে, আমি ইমাম, আমাকে দিবে কেন, আমি দিব কেন, আমাকে দিবে, এটাই কিন্তু অহংকার। তো যখনই সালাম কেউ আগে দেয়, তার অহংকার দূর হয়ে যায়। সালাম যে আগে দেয়, তার অহংকার দূর হয়ে যায়। আর ইসলামের বিধান, সালামের বিধানটাই এসেছে মানুষের অহংকারকে দূর করার জন্য। যে আগে সালাম দিবে তার অহংকার দূর হয়ে যায়। আপনি দেখবেন, আপনার আন্ডারে যদি 10 জন মানুষ কাজ করে, আপনার বাড়িতে চাকরগিরি করে, বা আপনার বাড়িতে কামলা দেয়, আপনি যদি তাকে আগে সালাম দেন, ওই গরিব দুঃখী মানুষটাকে, দেখবেন ওর মন ভরে যাবে, এত পরিমাণ খুশি হবে, আপনার প্রশংসায় ভাসিয়ে দিবে, ভাই রে, আমি ওদের বাড়িতে কাজ করি, আমি ওদের বাড়িতে দিনের পর দিন তাদের বাড়ি চাকরগিরি করি, তারপরেও আমাকে তারা সালাম দেয়, আসলে মালিকটা অনেক ভালো। কি বলে না? নেই? আপনি যারা আন্ডার চাকরি করেন, সবাই কিন্তু আমরা কি একজন আরেকজনের মুখাপেক্ষী, একজন আরেকজনের মুখাপেক্ষী।
আপনার আমার আন্ডারে 10 জন আছে, এখন আমি যার আন্ডারে চাকরি করছি বড় পদ, আমার বড় পদ কি আমার থেকে বড় বাপ নাই? আমার থেকে বাপের বাপ আছে না নাই? দাদার দাদা আছে না নাই? আছে। তা আমার আন্ডারে 10 জন আছে, চিন্তা করতেছি, তা আমি যার আন্ডার চাকরি করছি, এই যে মাদ্রাসায় আমি চাকরি করি, আমার উপরে প্রিন্সিপাল আছে না নাই? আর প্রিন্সিপাল যতই পাওয়ারই দেখাক, প্রিন্সিপালের উপরে কমিটি আছে না নাই? কমিটি কি কম টাকার মালিক? হ্যাঁ, কমিটি কি কম টাকার মালিক? আর যে কমিটি এত বড় দাফাদাফি করে, সেই কমিটির উপরে তো বাপ আছে না নাই? আছে। তার মানে আমরা কেউ কারো থেকে ছোট করে দেখার উপায় নেই, কারণ সবাই সবার কাছে ছোট, সবাই সবার কাছে ছোট। দেখবেন, হিসাব করে দেখেন একবার, সবাই সবার থেকে ছোট। যারা চাকরি করি, চাকরি করলে একমাত্র স্বাধীন কখন জানেন? আপনি যখন নিজের কাজ করেন, কৃষি কাজ করে আপনি যখন উদ্যোক্তা হবেন নিজে নিজে, তখন আপনি স্বাধীন, তখন আপনি স্বাধীন, তখন আপনি নিজের পাওয়ারে চলতে পারবেন। কিন্তু আমরা কৃষি কাজকে ঘৃণা করি, আমরা চাকরি নিয়ে ব্যস্ত, চাকরি খোঁজাখুঁজি করি, কিন্তু কৃষি কাজকে ঘৃণা করি। আসলে কৃষি কাজ হলো সম্মানের কাজ। আপনি ব্যবসা করবেন নিজে নিজে, এই কাজটা হলো সম্মানের কাজ, কারণ এটা আপনার নিজের। আর আমরা এই যে চাকরি করতে আসছি না অনেক দূর থেকে, আমার কি কোনো পাওয়ার ক্ষমতা আছে? একজনের আন্ডারে আমি আছি, তাই না? কথা বুঝতে পারছেন তো? সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম, ইসলামের আদর্শ বিধান হলো ছোটরা সালাম দিবে বড়দেরকে, কম সংখ্যক দিবে বেশি সংখ্যককে, হেঁটে যাওয়া ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে দিবে, তারপর যে গাড়ি চালিয়ে যাচ্ছে সে সাইকেল চালা, মোটর সাইকেল চালাচ্ছে সাইকেল চালাকে দিবে, মোটর সাইকেল যে চালাচ্ছে মাইক্রোতে চালাচ্ছে মাইক্রো চালানো সাইকেল চালাকে, সাইকেল মোটর সাইকেল ওয়ালাকে দিবে। কথা বুঝতে পারছেন? তাহলে ইসলামের আদর্শ হলো কি? ইসলামের আদর্শ হলো যে যত উপরে থাকবে সে নিচুদেরকে দিবে। দিলে কি হবে? অহংকার ভিতরে থাকবে না, অটোমেটিক আল্লাহ তাআলা দূর করে দিবে ইনশাআল্লাহ। যে যত উপরে থাকি না কেন, আমরা একে অপরকে সালাম দেওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আরেকটা মনে রাখবেন, কিয়ামতের একটা আলামত লক্ষণ হচ্ছে, মানুষ যখন কি করবে, শুধু পরিচিত ব্যক্তিদেরকে সালাম দিবে, অপরিচিতদেরকে দিবে না। রাস্তায় চলতে চলতে মুসলিম দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, দেখছেন, তারপর তাদেরকে দেয় না, খালি চীনা পরিচিত যে আমার চেহারায় চিহ্নিত তাদেরকে সালাম দেই। এটা যখন হবে, যখন দেখবা শুধুমাত্র পরিচিত ব্যক্তিদেরকে সালাম দেওয়া হবে, তখন বুঝবা কিয়ামত হতে আর বেশি দিন বাকি নেই। এটা কিয়ামতের একটা লক্ষণ। এখন তো এটাই চলছে না? পরিচিতদেরকে দেই, অপরিচিতদেরকে দিতে চাই না। শোনেন, এটা কাজ না। মুসলিম হিসাবে ইসলাম কি বলেছে? মুসলমানের উপরে 6টা হক। আপনি মুসলিম, আমি মুসলিম, আপনাকে আমি চিনলেও আপনাকে দিতে হবে, না চিনলেও দিতে হবে। আমাকে আপনি চিনলেও আমাকে দিতে হবে, না চিনলেও দিতে হবে। নাকি এখানে বলা হয়েছে যে যাকে দিবা 6টা হকের মধ্যে একটা হক হলো যাকে সালাম দিবা তাকে চিহ্নিত পরিচিত হতে হবে? এই কথা বলা হয়েছে কি? না, মুসলিম হলেই তাকে দিতে হবে। কথা বুঝতে পারছেন? এটা হলো 1। 2,